আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং কি এটা নিয়ে জানবো। তো ফ্রিল্যান্সিং আসলে কি জিনিস? বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে শুধু নির্দিষ্ট একটি কোম্পানির জন্য কাজ না করে বিভিন্ন জব মানে আলাদা আলাদা জব বা আলাদা আলাদা প্রজেক্টে আমরা স্বাধীনভাবে যে কাজ করার সুযোগ পাই সেটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। এবং এই ফ্রিল্যান্সিংয়ের মূল বিষয়টা হচ্ছে যে আপনার ইচ্ছা হলো যে আপনি প্রজেক্ট ওয়াইজ ৪-৫টা কাজ করবেন বা প্রজেক্টের মতো ৪-৫টা জবে কাজ করবেন। কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির জন্য না, ইন্ডিভিজুয়াল আপনি আলাদা করে কাজ করবেন। মানে মুক্তভাবে ফ্রিভাবে আপনি কাজ করবেন। ওকে? মানে ফ্রিভাবে আপনি কোনো কাজ করতে চাচ্ছেন, এটাকে ফ্রিল্যান্সিং বলে। কোনো কোম্পানিতে যখন আমরা কাজ করি তখন কিন্তু একসাথে ২-৩টা কাজ আমরা করতে পারি না। ওই কোম্পানিরই একটা কাজ করতে হয়। অথবা আরেকটা কাজ করলে ওই কোম্পানিরই করতে হয়, অন্য কোনো কোম্পানির করা যায় না। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি অনেক প্রতিষ্ঠানের কাজ আপনি করতে পারবেন, সেটা প্রজেক্ট ওয়াইজ বা হচ্ছে যে জব ওয়াইজ আর কি, মানে আলাদা আলাদা জব বা আলাদা আলাদা প্রজেক্ট হিসেবে। নর্মালি এটাকে প্রজেক্টই বলা হয়, যে প্রত্যেকটা প্রজেক্ট এক একটা আলাদা আলাদা জব হিসেবে কাজ করে। ওকে? আচ্ছা, আর আরো একটা বিষয়, ফ্রিল্যান্সাররা হচ্ছে কোনো পার্মানেন্ট এমপ্লয়ি না। এরা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল টাইপের কাজ করে, প্রজেক্ট বেস কাজ করে আরকি। এবং এই ফ্রিল্যান্সাররা যেটা করে, কোনো স্কিল বা কোনো সার্ভিস হচ্ছে যে কন্ট্রাক্ট বেসিসে বা চুক্তির ভিত্তিতে হচ্ছে যে ক্লায়েন্টদের দিয়ে থাকে, প্রজেক্টের ভিত্তিতে আরকি। এবং সেটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। অনলাইন প্ল্যাটফর্ম মানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার ইত্যাদি, ইত্যাদি যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে তারা সার্ভিস দিয়ে থাকে। ওকে? তার মানে যেটা দাঁড়ালো যে যদি আমরা সংজ্ঞার কথা বলি, যে ফ্রিল্যান্সিং মিন্স ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি ফর ডিফারেন্ট ক্লায়েন্টস অর কোম্পানিজ। তার মানে ফ্রিল্যান্সিং মানে হলো স্বাধীনভাবে কাজ করা, হচ্ছে অনেক মানে ডিফারেন্ট মানে আলাদা আলাদা ক্লায়েন্ট এবং কোম্পানির জন্য। ওই যে আলাদা আলাদা কিন্তু স্বাধীনভাবে কাজ করছেন এবং অনেকগুলো কোম্পানির জন্য বা অনেকগুলো ক্লায়েন্টের জন্য অ্যাট এ টাইম, মানে একই সময়, উইদাউট বিইং এ পার্মানেন্ট এমপ্লয়ি। একজন পার্মানেন্ট এমপ্লয়ির মতো না, আপনি স্বাধীনভাবে অনেক কাজ করতে পারছেন। Freelancers often offer their skills or services on a project by project or contract basis. ফ্রিল্যান্সাররা তাদের স্কিল বা সার্ভিসকে প্রজেক্টের ভিত্তিতে বা কন্ট্রাক্টের ভিত্তিতে সেল করে থাকে, অফেন থ্রু মানে অনলাইন প্ল্যাটফর্মস, মানে ম্যাক্সিমাম টাইমে যেটা অনলাইন যে প্ল্যাটফর্ম আছে তার মাধ্যমে। এবং সেটা মার্কেট প্লেসের মধ্যে হতে পারে বা মার্কেট প্লেসের বাইরেও হতে পারে। আচ্ছা, আমরা আরও বলতে পারি ফ্রিল্যান্সিং ইজ ওয়ার্কিং ফর ইউরসেলফ। নিজের জন্য ফ্রিল্যান্সিং মানে হচ্ছে নিজের জন্য কাজ করা, নট ফর এ কোম্পানি, অ্যান্ড গেটিং পেইড ফর ইচ জব অর প্রজেক্ট ইউ ডু। এবং যতগুলো প্রজেক্ট আমরা করব বা যতগুলো জব আমরা কমপ্লিট করব তার ভিত্তিতে বা তার উপর বেস করে আমরা হচ্ছে যে ডলারটা বা টাকাটা পাবো। ফ্রিল্যান্সিংয়ের কমন কিছু ফিল্ড আছে, যেমন হচ্ছে যে মানে পরিচিত একেবারেই কমন, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ট্রান্সলেশন, এসইও সার্ভিসেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স ইত্যাদি। এগুলো হচ্ছে কমন ফ্রিল্যান্সিং ফিল্ড আরও আছে। আপনি ফাইবার, আপওয়ার্কে গেলে প্রচুর প্রচুর কাজ দেখতে পারবেন, মানে কি নাই কাজ এখানে। আমরা এক্সাম্পল দেখি, যে মনে করি আপনি ইউটিউব ভিডিও নিয়ে মানে এসইও নিয়ে এক্সপার্ট বা ইউটিউব এসইও এক্সপার্ট, তাহলে আপনি ফাইবারে প্রোফাইল খুলতে পারেন এবং সার্ভিস দিতে পারেন এরকম, মানে গিগ দিতে পারেন এরকম। আই উইল অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিও টু র্যাঙ্ক অন টপ। ওকে? এবং কোনো ক্লায়েন্ট যখন আপনার অর্ডারকে হচ্ছে যে মানে সার্ভিসকে আপনার মানে এই যে গিগকে অর্ডার করবে, দেন আপনি মনে করেন যে কাজটা করলেন ২ দিনে, সে আপনাকে যে কাজটা দিল এই যে ইউটিউব এসইওর, এবং ২ দিনের জন্য সে আপনাকে $৩০ দিল। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এবং একই সাথে ওই ২ দিনের মধ্যে আরেক ক্লায়েন্টও আপনাকে কাজ দিল। ওকে? আরেক ক্লায়েন্ট দিল এরকম আবার, বা কয়েকদিন পর আরেকজন দিল এইরকম। তার মানে অ্যাট এ টাইম আপনি অনেকগুলো প্রজেক্ট ম্যানেজ করতে পারছেন এবং এরা কিন্তু আলাদা আলাদা ক্লায়েন্ট, আলাদা আলাদা কোম্পানি। আচ্ছা, এক্সাম্পল 2 দেখতে পারি আমরা ডিজাইন নিয়ে। যেমন কোনো কোম্পানির হচ্ছে লোগো প্রয়োজন। তারা আপওয়ার্কে জব পোস্ট দিল এবং একজন ফ্রিল্যান্সার, সে যে দেশেরই হোক না কেন, যে লোগোটা ডিজাইন করতে পারে, সে প্রপোজাল সাবমিট করলো $50 আর কি। এবং সে কাজটা পেয়ে গেল এবং দেন $50 পেয়ে গেল। ওকে? এটাই হচ্ছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং। ওকে? এখন আমরা জানি যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কোনগুলো। জনপ্রিয় বা সবচেয়ে
মানে মানুষ বেশি চেনে বা সবচেয়ে বেশি মানুষ যে জায়গাতে কাজ করে সেটা হচ্ছে ফাইবার, তারপরে আপওয়ার্ক, freelancer.com, peoplepower.com, toptal99, ডিজাইন। এছাড়াও অনেক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, তবে তার মধ্যে মানে টপ হচ্ছে এইগুলা। আচ্ছা, এখন আমরা দেখি ফ্রিল্যান্সিং এর আসলে সুবিধা কি কি। কিছু সুবিধা তো অবশ্যই আছে এবং কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলো হলো ওয়ার্ক ফ্রম হোম অর এনিহোয়ার। এর সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন বা যেকোনো জায়গাতেই আপনি কাজ করতে পারবেন। মনে করেন আপনি ঘুরতে গিয়েছেন, আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে যান, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন আপনার ইন্টারনেট কানেকশন থাকলে। এটা একটা বড় সুবিধা। নরমাল অফিসের ক্ষেত্রে যেটা আমরা পারি না। নরমাল অফিসে আমাদের অফিসে যেতেই হয়। আচ্ছা, এরপরে বি ইওর ওন বস। আমরা আমাদের নিজেদের ওন বস বা মানে কি বলবো যে নিজেদেরই বস হই। কীরকম? এখানে যেহেতু আমরা প্রজেক্টের বেজে কাজ করি, সো যখন আমরা প্রজেক্টগুলো নেই তখন ক্লায়েন্ট আমাদের উপরে সব দায়িত্ব ছেড়ে দেয় এবং আমরা নিজেদের মতো করে কাজগুলো করে তাদের জমা দিই। দেন যখন কোনো রিভিশন আসে বা কারেকশনের প্রয়োজন হয়, ক্লায়েন্ট আমাকে জানায়, তখন সেটা আমাদের করে দিতে হয়। সো বিষয় তো এটাই দাঁড়াচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়াল কাজ করছেন, ব্রিফটা পাওয়ার পরে দেন জমা দেওয়ার পরে কারেকশন থাকলে সেটা করতে হচ্ছে, এই তো। এরপরে যেটা সুবিধা সেটা হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স। এখানে ওয়ার্কিং আওয়ারটা আপনি ফ্লেক্সিবল পাবেন। মানে আপনি একটা প্রজেক্ট নিয়ে নিলেন, মানে একটি কাজ নিয়ে নিলেন, এখন ওই কাজটা 2 দিনের মধ্যে আপনি যে সময়ে করেন না কেন ওই 2 দিনের মধ্যে আপনার জমা দিলেই হলো। ওকে, সো এরকম মানে একেবারে বাধা ধরা অফিস টাইমের প্যারা নাই। আপনি ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার পাচ্ছেন। মূল বিষয়টা হচ্ছে যে আপনার ওই যে 2 দিন সময় আপনি নিয়েছেন ওই কাজের জন্য, তার মধ্যে আপনি দিয়েও মানে একটা সময় দিয়ে দিলেই হবে। এবং এই ফ্রিল্যান্সিং কাজগুলোর সুবিধা যেটা মানে প্রজেক্টের কাজের, কিছু কিছু কাজ থাকে খুবই ছোট, মানে 5 মিনিট না, আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম কাজ। এটার জন্য সময় নেওয়া হয় 2 দিন বা 1 দিন। সো কাজটা হয়ে গেলে বাকি টাইম তো আপনি ফ্রি। ওই টাইমে আপনি অন্য ক্লায়েন্টের কাজ নিতে পারবেন। এটা একটা বড় সুবিধা। আর এরপরে সুবিধা যেটা এরপরে যে গ্লোবাল ক্লায়েন্টস অ্যান্ড ইনকাম ইন ইউএসডি, ইউনাইটেড স্টেটস ডলার আর কি। তো সারা বিশ্ব আমাদের হচ্ছে যে মানে ক্লায়েন্টের একটা জায়গা, সারা বিশ্ব থেকে বা পৃথিবী জোড়া আমাদের ক্লায়েন্ট থাকে। সে যে জায়গা থেকে আমরা ক্লায়েন্ট আনি না কেন, এবং এই জায়গাতে ইনকামটা ডলারে আসে। সো ডলারে আসার কারণে সেটা বিডিটি টাকার তুলনায় আসলেই অনেক বেশি হয়, কারণ এখন $1 সমান হচ্ছে বাংলা টাকায় 121 টাকা। সো ফাইবারে তো $5 নিচে কাজ নাই। সো একটি একটি কাজ যদি আপনি করেন তাহলেই তো আপনার কত 650-700 টাকা হয়ে যাচ্ছে একটা কাজে। এটাই হচ্ছে বিশাল ব্যাপার আর কি। যে ইনকামটা ইউএসডিতে হয় এবং ক্লায়েন্ট প্রচুর, আপনি দেশি ক্লায়েন্টও পাবেন আবার বাইরের দেশের ক্লায়েন্টও পাবেন। আচ্ছা, এবং আরও একটা বড় সুবিধা, নো ফিক্সড স্যালারি। কোনো ফিক্সড স্যালারি এখানে নেই। আনলিমিটেড আর্নিং পটেনশিয়াল এখানে আছে, আনলিমিটেড। মানে আপনি যদি একদিনে 10টি প্রজেক্ট পান, এবং প্রত্যেকটা যদি $500 করে হয়, তাহলে খেয়াল করেন যে কত টাকা আপনার আসে বা কত ডলার আপনার আসে। ওকে, যদি 200 করেও হয় সেক্ষেত্রেও অনেক আসবে। তার মানে ফিক্সড স্যালারির বিষয় নাই, আনলিমিটেড আর্নিংয়ের একটা সম্ভাবনা এখানে আছে। এ তো গেল মানে সুবিধাগুলো। এখন আমরা দেখি চ্যালেঞ্জগুলো আসলে কি, চ্যালেঞ্জ কি কি আছে। চ্যালেঞ্জও কিছু আছে। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে ফাইন্ডিং রেগুলার ক্লায়েন্টস। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে সবসময় আমাদের ক্লায়েন্ট খুঁজতে হয়। ক্লায়েন্ট না পেলে মানে ক্লায়েন্ট নাই মানে কাজ নাই। এটা অনেক বড় একটা প্যারার বিষয়, যে এই জন্য ফ্রিল্যান্সারদের মানে আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কিছু সময় কাজ আছে আবার কিছু সময় কাজ নাই। যখন কাজ আসে অনেক কাজ, আবার যখন কাজ নাই তখন কোনো কাজ নাই। সো এটা একটা বড় একটা প্রবলেম। আচ্ছা, এরপরে ম্যানেজিং টাইম অ্যান্ড ডেডলাইনস, এটাও বড় সমস্যা মানে চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে নির্দিষ্ট টাইমের মধ্যে মানে 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে কাজটাকে কমপ্লিট করে ডেডলাইন মিট করে ওই সময়ের মধ্যে জমা দেওয়াটা অনেক সময় অনেক কষ্টকর হয়ে যায়। সব সময় না, তবে মাঝে মাঝে। লার্নিং টু হ্যান্ডেল মাল্টিপল প্রজেক্টস, এটাও একটা বড় চ্যালেঞ্জ, যে এই যে মাল্টিপল প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি, তো ওই প্রজেক্টগুলোকে হচ্ছে যে ম্যানেজ করা খুবই মানে চ্যালেঞ্জিং। কারণ আপনি মানুষ তো একা, কতগুলো কাজ আপনি করবেন একা একা, তাই না? আচ্ছা, এরপরে আরও একটি চ্যালেঞ্জ, সেটা হচ্ছে নো ফিক্সড ইনকাম অর জব সিকিউরিটি। এটা আরও বড় একটা চ্যালেঞ্জ। সেটা হচ্ছে এখানে কোনো ফিক্সড ইনকাম নাই। কোনো সময় হয়তো 1 মাসে হয়তো $4,000-5,000 হলো, পরের মাসে হয়তো মাত্র $1,000 হলো, এরকমও হতে পারে।
আবার দেখা গেল যে একসময় অনেক অর্ডার আছে, একসময় কোনো অর্ডার নাই। তার মানে ফিক্সড ইনকাম নাই এবং জবের সিকিউরিটি নেই, মানে কন্ট্রাক্ট নাই, প্রজেক্ট নাই, ক্লায়েন্ট নাই, তার মানে কাজ নাই। এটা একটা বড় একটা সমস্যা এবং বড় একটা চ্যালেঞ্জের বিষয়। ওকে, ওকে। সো আমরা তাহলে ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধা সবই দেখলাম। এখন আমরা একটু সামারি করব বা রিক্যাপ করব যে ফ্রিল্যান্সিং মানে হলো তাহলে যে আমরা যে স্কিলটা পারি সেই স্কিলটা ব্যবহার করব আমরা ক্লায়েন্টকে, মানে খুঁজে বের করব, অনলাইনে কাজ করব এবং দেন ওই প্রজেক্টের উপর বেস করে আমরা হচ্ছে যে পে, মানে ডলার পাবো আর কি। এটাই হচ্ছে মানে ইন শর্ট এর। এবং আপনি স্বাধীনভাবে কাজ করবেন, নিজের মতো করে কাজ করবেন নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ারে। আপনার মূল কাজটা হবে ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্টগুলোকে বুঝে নেওয়া। ওকে।